তো 7-8 মাস পর আবার বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো ভিডিও করা হচ্ছিল না। তো আজকে যাচ্ছি রাতের বেলা দীঘাতে। তো হঠাৎ করে দুই বন্ধু মিলে প্ল্যান করলাম দীঘা যাওয়ার। তো দীঘার জন্য বেরিয়ে পড়েছি। এখন দিল্লি রোড ধরে নিয়েছি, বুঝতেই পারছো, কল্যাণী ওভারব্রিজ পার হয়ে দিল্লি রোড ধরে নিয়েছি। তো চলো যেতে যেতে দেখা হবে, কথা হবে, অনেক কিছুই দেখা হবে। চলো খাওয়ার জন্য চলে এসেছি এই ভিলেজে। তো এটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের বেশ ইউনিক টাইপের করে রেখেছে। তো চলো গাড়িটা থেকে নামি। পরিস্থিতি এরকম হয়ে রয়েছে। আমরা যে রেস্টুরেন্টটা আছে এটা বেসিক্যালি একটা গ্রামের পরিবেশকে তুলে ধরা হয়। আমারও এরকম হয়ে রয়েছে। তো সব টেবিলে দেখতে পাচ্ছি চামচ, কাঁটা চামচ প্লাস একটা চাকু রয়েছে, এটা বাটার ফাটার দিয়ে খায়। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি এগুলো সবকে নিয়ে চলে গেছে, শুধু কাঁটা চামচটা ছেড়ে বাকিগুলো নিয়ে চলে গেছে। আর চলে এসছে এ হচ্ছে চিকেন কষা আর হচ্ছে বাটার তন্দুরি, তাই তো ঠিক বলছি তো? ওরা খাবার চলে এসছে। তো চলো খাবারটা খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ এখানে আমার ডানকুনি, এখন আমাদের এখান থেকে ডানকুনি প্রায় 12-13 কিলোমিটার দূরে। তো চলো খাওয়াটা কমপ্লিট করে এখনই বেরোতে হবে, নাহলে আবার সেই সারা রাত আর ঘুমোতে হবে। তো এরপর আর হল্ট নেবো কোলাঘাটে। কোলাঘাটে আগে কোথাও দাঁড়াচ্ছি না। তো চলো খাবারটা চালু করা যাক। তো আমি আগে খাবার চালু করে দিচ্ছি। ওয়াও, পুরো একদম গরমা গরম খাবার। তো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। তো চলো এবার বেরোনো যাক। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা দিল্লি রোডের পাশেই রয়েছি। তবে এটা ফ্যামিলি ধাবায় আমরা ঢুকেছিলাম ভিলেজ। তো ধাবাটা খুবই সুন্দর, কিন্তু বাথরুমটা একটু বেটার হতে পারতো। তো চলো এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি ডানকুনি দিয়ে টান চলে যাবো কোলাঘাট। কোলাঘাটে গিয়ে তোমার সাথে দেখা হবে। আর রাস্তায় কিছু দেখাতে পারছি না, একটাই কারণ হচ্ছে রাতের বেলা কোনো কিছু দেখানো নেই। তো এর জন্য কোথাও দেখানো যাচ্ছে না। আর এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য এদিকে ক্যামেরাও করা যাচ্ছে না। তো চলো পৌঁছালাম, আমি কোলাঘাটে সব বাস দাঁড়াচ্ছে। তো এটাই হচ্ছে সেই হোটেল যেখানে আমরাও আসলে এখানে বাসে দাঁড়াই। তো কোলাঘাটে আমরা পৌঁছে গেছি। কোলাঘাটে ছোটো একটা ব্রেক নিলাম, তো চা ব্রেক। তো গাড়ির অবস্থা কিছু এরকম হয়ে রয়েছে। তো রাইডিং গিয়ার টিয়ার কিছু নেওয়া হয়নি, তো তার জন্য সাদা মাটা জামার অবস্থা খুবই খারাপ। তো চলো যাওয়া যাক, এখন বেরিয়ে যাবো দীঘার উদ্দেশ্যে। আর গাড়ির অবস্থা কিছুটা এরকম হয়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে। আর চারিদিকে বাসে ভর্তি। এটা হচ্ছে কোলাঘাট। তো চলো যাওয়া যাক। তো অনেক প্রতীক্ষার পর দীঘা এসে পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিবালয় রোড। তো শিবালয় রোডে আমি যতবার বাস নিয়ে এসেছি, মানে আমি যে বাস ছাড়ি, তো আমার বাস ওই সামনে ঢুকে যায়। তো এটা হচ্ছে শিবালয় রোড। এখন বাজে ভোর 4টার সময় দীঘা ঢুকে গেছি। তো দীঘা কিছুটা এরকম। তো এখন বাজে 4টে। তো 4টের সময় চলে এসেছি। এই হচ্ছে গাড়ি। এখন রুম দেখতে যাবো যে রুম পাওয়া যায় কিনা। এই হচ্ছে গাড়ি। তো চলো, পুরো শুনশান গলি, কিছুই নেই, সব বন্ধ। তো দেখতে পাচ্ছ যেই জায়গাটা রয়েছি চারিদিকে হচ্ছে দোকান, পোশাক, সব কিছু বন্ধ। তো এইদিকে এসে পৌঁছলাম, আর আমার বাইক হচ্ছে ওখানে রয়েছে। তো এই সমুদ্রের ঢেউ আর সাথে কাকার লেমন টি। কাকা লেমন টি রেডি? হচ্ছে দীঘার মানে লেমন টি, আর একটা হচ্ছে দুধ চা নিয়েছি। তো দুটো মিলে হাইজ্যাক করে দিয়েছে। হাইজ্যাক কত করেছে? 20 টাকা হাইজ্যাক করেছে, 10 টাকা করে।
2,000 years later. তো চলে এসেছি মোহনাতে বাইক নিয়ে ঘুরতে ঘুরতে। তো রুম থেকে আর ভিডিও করা হয় তো ওখানে ইলিশ মাছ দেখছি, তো 1200 টাকা 1600 টাকা কিলো ইলিশ মাছ। তো একটা ভাবছি ছোটো থেকে নেবো নি, আমরা দুজন আছি, দুই বন্ধু, তো খাওয়া দাওয়া হবে। তো এটার দাম হচ্ছে 1600 টাকা কিলো, এটা হচ্ছে 1200 টাকা কিলো। তো ইলিশ মাছগুলো প্রায় 1.5-2 কিলো ওজনের। 1050 টাকা, 1250 টাকা, তো হচ্ছে লবস্টার, কাঁকড়া। দাম কম। মোহনা মার্কেটে, মোহনা ফিশ মার্কেট, এদিকে শুটকি মাছ আছে, এদিকে হচ্ছে কাঁচা ইলিশ আছে, মানে কাঁচা মাছ, এদিকে আছে শুকনো মাছ। ভোলা ভেটকি শুটকি, ভোলা শুটকি, লোটা শুটকি, হাঙর শুটকিও আছে এখানে। তো চলো দেখতে দেখতে এখন মোহনার দিকে যাচ্ছি আমরা। মোহনাতে এখন ঢুকি। না, তা আমার মাথায় অন্য কিছু এসছে, তো এটা তোমরা কমেন্টে জানাতে পারো এটা কি জিনিস। তো দেখতে সেরকমই লাগছে। এই হচ্ছে মোহনা। তো মোহনায় আমরা এসে পৌঁছে গেছি। তো মোহনা খুবই ভিড়। তো আমাদের আরও সকালে আসার কথা ছিল, ঠিক করে হোটেল পাইনি, তার জন্য এখন আসলাম। তো ভোর 4টার থেকে আমরা হোটেল খুঁজতে খুঁজতে প্রায় হোটেল পেয়ে গেছি। তো হোটেল পাওয়ার পর তারপর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে তারপর আমরা মোহনায় চলে এসেছি। মোহনায় এসে দেখলাম প্রচণ্ড ভিড়। আগের তুলনায়, আগে যতবার এসেছি তার তুলনায় এবার একটু ঘুরতে বেশি লাগছে। আর এই হচ্ছে মোহনা, দেখতে পাচ্ছ। তো চলো মোহনা যা যা আছে তোমাদেরকে দেখানো একটু দেখিয়ে দিই। এখানে মাছ মার্কেটে, মানে ফিশ মার্কেট আছে, আর তার সাথে সাথে রয়েছে নানান রকমের রকমারি জিনিস, যেগুলো তোমরা দীঘা থেকে বা মোহনা থেকে নিয়ে যেতে পারো বাড়িতে। বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলনা রয়েছে, নানান ধরনের। বেতে বসে পড়েছি, সকালবেলা টিফিনটা করে নিই। তো এখন চা দেবে, চায়ের পর আমরা লুচি বা ডিম টোস্ট খেয়ে এখানে টিফিনটা সেরে তারপর আমরা রুমের দিকে যাবো। আর মাছ মার্কেটে ঢুকবো, একটুখানি মোহনা একটু মাছ মার্কেটে ঢুকবো, মানে মাছ বাজারে ঢুকে একটুখানি একটা ইলিশ, ছোটো থেকে ছোটো বড়ো যাই হোক, একটা ইলিশ হোক যাই হোক কিছু নেবো। তো চলো তোমার দেখতেই পারবে। আর এই জায়গাটা বেশ উদয়পুরের মতন লাগছে। তো এখানে যতক্ষণ রোদ মাথার উপর না উঠছে তখন তো বসবো। এটা হচ্ছে চিতা। তো যারা যারা জানো না, আমার এটার নাম হচ্ছে চিতা দিয়েছি। তো আমার এই বাইকটার নাম হচ্ছে চিতা। তো চিতাকে আমি এখানে রেখে গেছিলাম। তো চলো চিতাকে নিয়ে যাওয়া যাক। তো ইলিশই নেবো আমরা। ভোলা আছে, কালবাউস, পমপ্লেট আর ইলিশ। তো চলো ইলিশ আমাদের কাটিং হয়ে যাচ্ছে, এরপর দেবো রান্না করতে। আমাদের মাছ প্রায় কাটিং হয়ে যাচ্ছে, আর এদিকে কটা কাঁকড়া যাবে, কাঁকড়া বোধহয় 4 পিস যাবে, আর ইলিশ। মাংস নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে মশলা কিনে রান্নাগুলো কিনে নিই। রান্না করতে দিলে এবার নানান ধরনের জিনিসপত্র লাগে, চলো সেগুলো কিনে নিই। মাংস রান্না করার জন্যে বাজার হচ্ছে। তো আলু, পেঁয়াজ, টমেটো, যাবতীয় যা যা লাগছে এখানে সব কিছুই পাওয়া যায়। তো আমরা এখানে সব কিছু কিনে নিচ্ছি। A few moments later. তো এখন দুপুরের খাবার নিয়ে যাচ্ছি। আর এদিকে ইলিশ মাছ, আর এটাতে মাংস আছে, এটাতে ভাত আছে। তো চলো। তো তোমরা তো দেখেছো রান্না করতে দিয়েছিলাম, তো রান্না করে চলে এসেছি। তো খেতে বসে পড়েছি, খুবই খিদে পেয়েছিল। এই হচ্ছে ইলিশ মাছ, আর হচ্ছে ইলিশ মাছের লেজা, আর হচ্ছে চিকেন। তো চিকেন কন্টেনার এখনও রয়েছে, তো আমি বেশি কিছু নিয়ে নিই, কারণ খেতে পারছি না। খুব সুন্দর রান্না হয়েছে, মানে রান্না খুব অপূর্ব সুন্দর হয়েছে। এটার মধ্যে ভাত আছে, এটা হচ্ছে চিকেন আছে, ওটাতে হচ্ছে ইলিশ মাছ, আর পমপ্লেটটা সাইডে রাখা রয়েছে। পমপ্লেটটা এখন খাবো না, পমপ্লেটটা রেখে দিয়েছি বিকেলের জন্য। তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। আর এই হচ্ছে খাবার, তার সাথে আবার সোডা নিয়ে বসেছি, মানে লেমন বসে নিয়ে বসেছি, খাওয়ার যাতে কোনো অসুবিধা না হয়। তো খেয়ে দিয়ে দেখা হচ্ছে।
দীঘায় চলে এসেছি। তো নিউ দীঘায় একটু চা খেয়ে নিই আগে। চা খাবে। ঝুড়ি ভাজা চা, বাহ। ঝুড়ি ভাজা দিয়ে চাটা বেশ দারুণ লাগবে। আজ রবিবার 14 জুলাই। তো আজকে আমার চলে যাওয়ার দিন। তো সকালবেলা আসলাম একটু সমুদ্রের পাড়ে ঘুরতে, তার সাথে সাথে একটু আখের রস খাবো বলে বসে আছি। তো চলো রস টস খেয়ে দেখা হচ্ছে। তো এখন টাইম হয়েছে বাড়ি যাওয়ার। তো চলো, এই হচ্ছে হেলমেট আর এই হচ্ছে আমার চিতা। তো চিতাকে রেডি করে দিলাম। তো চিতা আর আমি আর আমার সাথে দাদা। তো চলো বাড়ি যাওয়া যাক। এই হচ্ছে আমার গেটটা। রাস্তায় ধুলো হবে, তার জন্য ধুলো ধুলো জামাটা পরে। তো চলো যাওয়া যাক। আর চিতার ওপরে নাম লেখাটা হচ্ছে চেঞ্জ করব, MM to KM, মানে আমার নামটা চ্যানেল নাম এই থাকবে। তো এখানে একটু মডিফাই করব। তো লাইট ফাইট সব এখানে সবই দেখতে পারবে। তো চলো বেরোনো যাক। আমরা এখন আমরা চলে এসেছি 45 কিলো। আজকে আমার অবস্থা কিছু এরকম হয়েছে, নোংরা। তো চলো এখানে একটুখানি ব্রেক নিলাম, একটু চা জল ঠান্ডা একটু খেয়ে দিয়ে আবার বেরোবো। আবার 40-45 কিলোমিটার, তারপরে গিয়ে আবার দাঁড়াবো। চলো, তো এখন চলে এসেছি এখানে একটু চা খাবো। তো চলো চাটা খেয়ে তারপর দেখা হচ্ছে। আর হচ্ছে দিল্লি রোড বাড়ি যাওয়ার রাস্তা। আর এই পেছনে দীঘাকে ফেলে আসলাম। আর সামনে হচ্ছে উলবেড়িয়া বাগনান। তো চলো এখন ভাত খাবো। ওই দেখো এবার বাড়ি যাওয়ার পালা। চাটা খেয়ে চলে এসেছি, এবার চলে যাবো। তো চলো দেখা হচ্ছে আবার। কোথাও না কোথাও তো ব্রেক দেবো, কারণ এতটা লং রাস্তা যেতে যেতে পাখার অবস্থা। তো চলো যাওয়া যায়।